আপনারও বিক্রি আছে যে আপনি নিজে নিলেন ম্যাডাম এখনো করতে হবে করছি আমরা আপনার কমের জন্য ম্যাডাম বসে রয়েছে এখনো পর্যন্ত আপনি দেন এখনই দেন ম্যাডামকে দিচ্ছেন আপনার আপনার জি জি ম্যাডাম এখানে আছেন ম্যাডাম টেলিফোন হ্যালো জি আমি ম্যাডামকে দিই হ্যালো 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 কেমন আছেন আমি আছি ভালো আছি আমি ফোন করেছিলাম আপনাকে দুটো পাইনি আমি আপনাকে একটু দেখবেন এই কথাটা যে বলছেন এটা কিন্তু সঠিক নয় কারণ যে না আপনাকে আমার কথা শুনতে হবে যাত্রী যে বলছেন দুপুরে ফোন করেছেন দুপুরে কোনো ফোন আসেনি এই কথাটা সম্পূর্ণ সত্য নয় দুপুরে কোনো ফোন আসেনি আমার এখানে আমি আমার টেলিফোন ফোন তো আমার দীর্ঘদিন ধরে বছর ধরে ডেট করে আছে তাদেরকে আপনার গভর্নমেন্ট চালান কি খবর রাখেন গভর্নমেন্ট চালাচ্ছেন এই খবরটুকু রাখেন না যে বিরোধী দলের নেতার ফোন ঠিক আছে কিনা যেটাতে আপনি ইয়ে করবেন আর আপনি যদি ফোন করবেনই তাহলে তো গতকালই আপনার লোক এসে চেক করে দেওয়া উচিত ছিল যে বিরোধী দলের নেতার টেলিফোন ঠিক আছে কিনা রেড ফোন সবসময় ঠিক থাকে আপনার লোক পাঠান আপনি এখনো লোক পাঠান আপনার লোক পাঠিয়ে দেখে যান ভালো অসুবিধা জানেন রেড ফোন কখনো সবসময় ভালো থাকে থাকে তো আমারটা তো ভালো নেই না আমারটা তো ভালো নেই ভালো আছে আমি যখন ফোন করতে না এই দেখেছি না কোনোদিন বাকি নেই আমি সেদিনও চেক করেছি আপনারা যদি সত্য কথা না বলেন তাহলে তো চলবে না রেড ফোন ঠিক থাকে এটা বিশ্বাস করতে আমি রাজি নই আপনি সত্য কথা না বলার আমার কিছু নেই আমি এখন ফোন করেছি হঠাৎ করে এখন নিত্যযুক্তি জেগে উঠবে তখন জেগে উঠবে আপনার টেলিফোনে এত পাওয়ারফুল যে আপনি এখন ফোন জেগে উঠবে আপনার ফোনে ঠিক আছে যে কোনো কারণে আপনি ধরতে পারেন না আমি ধরতে পারিনি না আমি এখানে বর্ষা আমি এর মধ্যেই করি ছোট্ট জায়গার মধ্যে আমি করি এই ফোন বাজলে আমি না ধরার কোনো কারণ থাকতে পারে না কারণ দেশে ফোন বাজতে পারে না বুঝছেন এটাই হলো যেমন ডেট ছিল না ডেট করে রাখা হয়েছে ছিল আপনাদের কাছে গেছে কিন্তু আপনারা তো রেড ফোনের আমার সাথে কেউ কথা বলার লোক নেই কাজে আমি কার সাথে কথা বলবো কাজে এই ফোনটা সেদিন আগামীকাল দেখবো যে কেন আপনার ফোন এরকম ডেট ছিল সেটা দেখবেন ভালো কথা আমি আপনাকে ফোন করলাম যে আপনার যদি আগামী 28 তারিখে সন্ধ্যায় গণভবনে আমি আপনাকে দাওয়াত দিচ্ছি আপনি জানেন যে আমি ইতিমধ্যে বিভিন্ন আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করছি আগামী নির্বাচন সম্পর্কে আমি আপনাকে দাওয়াত দিচ্ছি আমার গণভবনে আসার জন্য আপনি কাজে এই বিষয়ে নেওয়ার দিবেন সেটা তো আপনি বলবেন আমার সঙ্গে বসে রাতে একটু খাবার খাবেন না আমি খাবার খেতে রাজি আছি কিন্তু 28 তারিখ আমি যেতে পারবো না আমাদের হরতাল আছে 29 তারিখ 6টায় আমার হরতাল শেষ করেন আমি হরতাল করতে পারবো না আমি অনেকদিন ধরে আপনাদেরকে রিকোয়েস্ট করেছি যে আপনারা আসুন আলোচনায় আসুন আলোচনার সময় পর্যন্ত আপনারা শুনে নিন কাজে আমার হরতাল পার হওয়ার পরে আপনি দেখবেন চিন্তা করবেন 29 তারিখ 6টা পর্যন্ত আমি বেরোতে পারবো না কিন্তু আপনি তো নিজেই কালকে বলেছেন যে এই সময়ের মধ্যেই আমি বলেছি আলোচনা চলবে কর্মসূচি চলবে আমি সেটা বলেছি আলোচনা চলবে কর্মসূচির মধ্যে আগে আপনারা যদি আন্তরিকতা থেকে আলোচনা করার জন্য আমার যেতে কোনো আপত্তি নেই আপনি বলেছেন আমি শুধু একা যাব না আমার সঙ্গে নিশ্চয়ই আলোচনা থাকবে আমাকে নিয়ে আসবে আপনি যত কিছু নিয়ে আসতে পারেন এটা বলবো না আমি দলবল শুধু নিয়ে যেতে চাই না যাদেরকে প্রয়োজন মনে করবো তাদেরকে নিয়ে যাবো নিজে আছে সেটা হতে 28 তারিখের পরে 29 তারিখ আমার হরতাল শেষ করবো জাতির স্বার্থে জনগণের না 28 তারিখে আমি আজকে প্রত্যাহার করে নেন না আমি হরতাল মানুষ পালন করা এই যে আপনারা করে বন্ধ গান পাউডার দিয়ে চালানো আপনার করে হচ্ছে আপনার বলেছে
যে কানপাউডার নিয়ে গিয়েছে বাচ্চা আগুন দেওয়া আপনার নির্দেশ হয়েছে। আমি এই অভ্যাস আমাদের সেসব অভ্যাস নাই, আমাদের সেসব অভ্যাস নাই। মানুষ যারা মানুষ মারেন, ইয়ে করেন, রোগী বলতে মানুষ মারেন, এগুলো সব রেকর্ডেড এবং আপনার নির্দেশে আপনার মুখ থেকে এই শব্দ বেরিয়েছে। তবে আপনি এগুলো অস্বীকার করতে পারবেন না। আমি বলছি সেজন্য হরতাল চলবে 29 তারিখ 6টার সময় শেষ হবে। আমি আপনাদের যদি আমি 29 তারিখে আমি জনগণের সরকারে আমি লিখে দেবো, আপনি দয়া করে হরতালটা করবেন না। স্বার্থেই আমি হরতাল দিয়েছি, জনগণের স্বার্থেই আমি হরতাল দিয়েছি, যেহেতু আপনারা কোনো আলোচনায় আসতে রাজি নন। সেজন্য আমাদের আমার মন্ত্রীরা বলে দিচ্ছি কোনো আলোচনা হবে না, সেটা বলে দিচ্ছে আপনার মন্ত্রীরা, এ বলে তো হবে না। আপনি নিজে বলে দিচ্ছেন আমাদের প্রস্তাব রিজেক্ট করে দিয়েছেন, কোনো আলোচনা দরকার নেই, আপনার নিজেরা বলছেন, আবার এখন আলোচনা করছেন। তো সেই আলোচনা হতে পারে আমাদের কর্মসূচি শেষ হওয়ার পর, তার আগেই সম্পর্ক এটা আমি আপনার বলবো আমি হরতাল করতে হবে। আমি আলোচনা সে আপনি এই জিনিসটা যে একদিন আগে নিতেন তাহলে সেই সুযোগটা ছিল, কিন্তু সেটা আপনি করেন। একদিন আগের বিষয় না, আপনি জানেন আমি বিভিন্ন দলের সাথে বসছি, আমি জানি যে আপনার সাথে অন্যান্য তো আমরাও নিশ্চয়ই আমাদের অত বেশি ব্যস্ততা না থাকলেও আমাদের যথেষ্ট ব্যস্ততা আছে, কিন্তু ইচ্ছে করলে উপায় বের করা যায়, কিন্তু আপনি সেটা করেননি। এবং আপনারা আমি কালকে যে আমাদের যে পারমিশন দেবেন এত দেরিতে করে দেবেন, কতদিন আগে পারমিশন দিচ্ছি, মাইক পর্যন্ত লাগাতে দেন, মানুষ তো সে জনসভায় কথা শোনার জন্য আপনার মাইক পর্যন্ত লাগাতে দেন, আমাদের মাইক পর্যন্ত লাগাতে দেন, তো মানুষ এসে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনতে পারেন। এতে কোন বেশি দেরি গণতন্ত্রের নমুনা দিচ্ছেন আপনি। আমি যে আলোচনা করবো সবার সঙ্গে, এটা কিন্তু আমি বলছি আগে থেকে না না, আমি আমাকে বলেন যে আমরা যে জনসভাটা করলাম আপনি মাইকের পারমিশনটা কেন হলো না, মাইক কেন দেওয়া হলো না? আমার মাইক তো দেওয়া হয়েছে, বাইরে সব আবার কেন যতদূর ইচ্ছা আমরা বাইক লাগাতে পারি, লোক অনেক বেশি শুনবে, লোক আসে রাস্তার কাছে সব কিছু ট্রান্সপোর্ট বন্ধ করে দিন, 144 জারি করে দিন। দেশে কি এমার্জেন্সি হয়ে গেছে, দেশে ইয়ে হয়ে গেছে, দেশে জরুরি অবস্থা হয়ে গেছে, যুদ্ধাবস্থা হয়ে গেছে, যে দেশে এরকম শুরু করে দিলেন আপনারা, এটা কি আপনি কি আপনার এগুলো হতে পারে না? আমি এ ব্যাপারে আপনার সঙ্গে এখন কথা বলতে চাচ্ছিলাম, কারণ একেবারেই সত্য না। আপনি করতে পারেন না, আমার দিনে করতে পারে কি আপনারা মিটিং করতে দেবেন, মাইক দেবেন না, ঠিক করতে পারবে না, মিটিং করতে দেবেন, লাস্ট পর্যন্ত যে পারমিশন দেবেন যখন আমার ব্যাংকটাও বানাতে পারবে না। আপনি আপনি মিটিং করেননি, আপনি মিটিং করেননি, তবে আপনি জানেন যে আমি সময় করে গেছে কথা মনে আছে 21শে আগস্ট আমরা কথা মনে আপনারা করেছেন, আমরা করি না, আমরা ওই সময় করি না, আমরা কিছু রাত 11টায় পারমিশন দিয়েছিলেন, সেটাও আমাদের মনে আছে। সেটা আমাদের বলেনি, সেখান থেকে যে আপনারা ভেন্যু চেঞ্জ করে দিয়ে গেছেন আপনার অফিসে, সেটা পর্যন্ত আপনারা জানেননি। এসব পুরোনো কথা করে কোনো লাভ নেই। মুক্তাঙ্গনে তখন আমরা পারমিশন দিয়েছি, এগুলো রেকর্ড খুঁজে বের করেন, গভর্নমেন্টের রেকর্ড আছে, 11টা রেকর্ড আছে, আমাদের কাছেও আছে। আমরা পারমিশন দিয়েছি এবং 11 সিট ছিল, আপনার লোকে হয়ে গেছে, কিন্তু আপনারা সেটা না করে অফিসের সামনে করেছেন, সেটা আসছেন। তারপরে এখন আপনাকে আমি বলছি যে আপনি যদি সত্যিকার আলোচনা করতে আন্তরিক হন, তাহলে আমাদের সেটাই না, আপনি তো ঝগড়া করতে দিতে চাই না, আপনি এক কথাই বলে যাচ্ছেন, আমার তো কথা বলারই সুযোগ দিচ্ছেন না। আমি একটা কথা বলবো কেন, আপনি কথা বলছেন তাকে আমি জবাব দিচ্ছি, শুধু আমি তো কথা বলেন আপনার সাথে সুযোগ না। আপনি বারবার বলছেন হরতাল করতে আর এখন হবে না, আমাদের কর্মসূচি শেষ হবে, তারপরে যে ইয়েছে আপনি জানেন, আপনি যদি প্রধানটাকে আমাদের মানুষ খুন করা অভ্যাস রাখছেন, আপনি মানুষ খুন করতেছেন, আপনারা মানুষ খুন করছেন, কারণ তো মানুষ আবার হত্যা করেছেন, আপনারা খুন করছেন, আপনার ছাত্রলীগ যুবলীগ করে না, আপনার ছাত্রলীগ যুবলীগকে আমরা অস্ত্র সহ আমরা ছবি দেখাতে পারবো, আপনার ছাত্রলীগ যুবলীগ কিভাবে মানুষ খুন করে নিজ মানুষকে।
বরং খুনের রাজনীতি আমরা করি না, বরং আমি দেখছি আপনাদের এইটা মধ্যগত অভ্যাস, পুরানো অভ্যাস। সেই আপনার স্বাধীনতার পর থেকে এটা তুলে যখন ক্ষমতায় ছিলেন তখন এই হত্যা করেছেন, এত মানুষ হত্যা করেছেন, এগুলো ভুলে গেছেন আপনি? একাত্তরে আমরা হত্যা হয়। হ্যাঁ অবশ্যই, একাত্তরে পরে এই জন্য সরকার গঠন করে অপরাধীদের রক্ষার জন্য যুদ্ধ অপরাধীদের রক্ষা করছেন। আপনার যুদ্ধ অপরাধীদের বিচার যদি ঠিক মতো করতেন আমরা কোনো সমর্থন দিতাম, কিন্তু আপনার সেই ট্রাইব্যুনাল করেনি, ঠিক মতো না করে একটা করেছেন। এবং আপনার দলে যে অনেক যুদ্ধ অপরাধী আছে সেগুলো একটাও ধরেনি, সেগুলো পেতেন একটাও ধরেনি। আপনি সেটা বিচার করেছেন। আপনি নিরপেক্ষ প্রধানমন্ত্রী, আপনি তো প্রধানমন্ত্রী নন, আপনি দলের প্রধানমন্ত্রী হয়েছেন, আপনি তো দেশের প্রধানমন্ত্রী হতে পারেননি, আপনি তো দেশের প্রধানমন্ত্রী হয়ে উঠতে পারেননি, নিরাপত্তা উঠতে আপনি যেতে পারেননি। তবে নাহলে আমার সঙ্গে এই আচরণটা আপনারা করতেন না, যা করেছেন আপনারা আমার সঙ্গে যে আচরণ করেছেন সেটা আমার পার্টির ক্ষেত্রে আপনারা যে আচরণ করলেন, এরপরে আর বলতে হবে যে বিরোধী দলের নেতাকে পর্যন্ত আপনারা সম্মান দিতে যাবেন না, কিসব গণতন্ত্রের কথা বলেন আপনি? আপনার কথা জবাব দিতে গেলে তো আমাকে সেই 2001 থেকে অনেক কথাই বলছে। সেটা জবাব আমিও দিতে পারি, আপনি দেবেন, আমি তার দলের সাথে কি কি করেছিলেন, আর 2001 সালে আমরা কিছুই করিনি। এরশাদের সঙ্গে যত করেছিলেন আপনারা, যে এরশাদ যখন একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা নিল, তারপর যখন আপনি বললেন যে আপনি যখন বিবিসিকে বললেন, তারপরে আপনি তাকে একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা নিল, কোন সরকার কোন সাংবিধানিক কি ছিল বলেন তো? প্রধানমন্ত্রী আপনাদের আমার চয়েস, প্রধানমন্ত্রী মাইনেছেন আমার চয়েস ছিল না, আপনার চয়েস ছিল। আপনি নিজে বলেছেন আমার আন্দোলনের ফসল, সেটার উপর আমিও চাইনি, আপনি চাইনি, আপনি গিয়েছিলেন আপনি গিয়েছিলেন, বলেছিলেন যে আমার আন্দোলনের ফসল, এগুলো বলেছেন কেন? ভুলে যেতে চান, কিন্তু মানুষ তো ভুলে যান সেগুলো। 9 জন অফিসার দিয়ে ময়নুদ্দিনকে আপনি সেটা আপনি করতে পারেন, সাথে আপনি এরকম অনেক অফিসারকে বাড়ি পাঠিয়েছেন, সেটা 9 জন কি 7 জন সেগুলো না, আপনি অনেককে দিন যে বাড়ি পাঠিয়েছেন অনেক অফিসারকে বাড়ি পাঠিয়েছেন, সেটা কোনো ব্যাপার না। ময়নুদ্দিন যেই থাকুক না কেন, যখন এটা করলো সেখানে আপনারা সেই ইয়েতে গেলেন কেন আপনি? যেটা সংবিধান সম্মত হয়নি, সংবিধান সম্মত ছিল না, সেটাতে সেই অবজেক্টিভ নিয়ে কেন গেলেন আপনি? সেদিন তো আপনি একবার মনে করেন নেই যে আমরা দুই দলই তখন বাইরে, ক্ষমতার বাইরে, তখন তো একবার মনে করলেন না যে আমরা আলোচনা করি, এরপর কিন্তু মনে জন্য ওখানে দেওয়া ঠিক হবে না, এরা সংবিধান সম্মত নয়। আপনি তো সেটা মনে করলেন না, আপনি তো চলে গেলেন খুব ইয়ে করে, ওখানে চলে গেলেন অতিথি নিয়ে, আপনি খুব খুশি হাসি মুখে আমাদের আন্দোলনের কথা আমি বলছি হাসি খুশি আছি। আমার বাবা মা ভাই সামনে থেকে কি করে আঁকাবেন, সামনে এগোতে পারবো না। আপনার যদি সত্যি সদুদ্দেশ্য থাকে তার সামনের দিকে আমরা কি করে এগোবো সেটা করবেন। আমি তো অত কিছু করতে চাই না, সেটা কি করে আমাকেই বলেন। আপনার কি আমাকে সেটা নির্দিষ্ট আমি দেখি, সেটাও শুনতে পারি। এবং দেখুন 21 আগস্ট তোমার যেহেতু আমরা হত্যা চেষ্টা করি, 21 আপনাকে হত্যা করতে কেউ চায়নি। আপনি যত থাকবেন তত আমাদের জন্য ভালো, আসলে আপনি যত থাকবেন তত আমাদের জন্য ভালো, যত আমরা এরকম অশ্লীল চেষ্টা করবেন তত আমাদের জন্য ভালো, আমাদের ক্ষতি হবে না। 15ই আগস্ট আপনি যখন শিক্ষাতে নিজের উৎসাহিত করার জন্য যখন আপনি কেক কাটেন, 15ই আগস্ট আমি কেক কাটবো না, এইটা বলেন না। 15ই আগস্ট বাংলাদেশে কোনো মানুষের জন্ম হবে না, বরং কোনো মানুষের পালন করবে না, এগুলো বাদ দেন, এগুলো বাদ দেন। অনেক কথাই আপনারা বলেন, এগুলো বাদ দেন, অনেক কথাই বলেন। জিয়াউর রহমান, কারণ জিয়াউর রহমান আপনাদের তো নতুন জীবন দান করেছে, এগুলো কথা বললেন না, বুঝলেন? আপনারা তো বাদশাহ ছিলেন, আপনারা আমলি বলে উত্তর পেতেন জিয়াউর রহমানের উপর জমি, জিয়াউর বদলে দিয়ে আপনি বুঝতে পেরেছেন, আপনারা আমলি করতে পারতেন। রাজশাহীতে তো আপনি এই বাসায় ভর্তিও দেখেছেন। আমি সেইগুলো নিয়ে আমরা সমর্থন করে দুঃখিত, আমরা এই রাজনীতি থেকে ফিরে আসি। আমি আমার বক্তব্য শেষ করছি, এগুলো ভুলে যাই আমরা, এই কাজটা বাদ দিয়ে একটা নতুন করে শুরু করি, যদি সেটাতে আপনি রাজি থাকেন তো আসেন আমরা সুন্দর আলোচনা করি। আমার আলোচনাতে কোনো আপত্তি নেই,
কিন্তু সেই ডেট হতে হবে আমার হরতাল শেষ হওয়ার পর। আপনি হরতাল প্রত্যাহার করবেন না? না, আমি হরতাল প্রত্যাহার করতে পারবো না। এই দেশের কারণ এটা তো আমার ডিসিশন না, এটা 18 দলের ডিসিশন। আমি কি করে একটা করবো? এটা আমি কি করে একটা দলকে দেখে নিয়ে নিয়ে এখন সময় নেই। আপনি যে তারা করতেছেন সবাই তো খুঁজে পাওয়া যাবে না কোনো লোককে। আপনি তো সব পুলিশ লাগিয়ে রাখছেন সবার পিছনে, কি করে মানুষ পাওয়া যাবে বলে? আপনার পুলিশ লাগিয়ে রাখবো কেন? আপনি রাখবেন তো হচ্ছে রাখবে, পুলিশটা আমার কথাই চলে, পুলিশটা আমার কথাই চলে। আপনি যে সবার বাসা বসে রেড করছেন, বস্তি থেকে করছেন, তাদের লোকজন ধরে নিয়ে যাচ্ছেন। তবে যেখানে বোমা বাস্ট হয়ে যাবে, বোমা বাঁচতে বোমা বাঁচতে আপনারা করেন, আর নাম নেন আমাদের। আমরা তো আপনাদের পুরাতন ঐতিহ্য, কাজে এগুলো কথা আবার ফিরে আমি বলতে চাই যে আপনার যে 29 তারিখে পরে করে আমি রাজি আছি। 29 তারিখে পরে আমি নিশ্চয়ই কথা বলতে রাজি আছি। আপনি আলটিমেটাম দিলেন 2 দিন, আমি 2 দিনের মধ্যে আপনাকে ফোন করলাম, আমার প্রায় পার হয়ে গেছে, তারপর বলবেন আর বললেন 29 তারিখের পরে। আপনি কি বক্তৃতা দিলেন আর আপনি কি বললেন শুনলাম, একটু ভেবে রাখেন তো। আমি বলেছি আলোচনাও চলবে, করতে চলবে, কিন্তু আপনি নিজেই তো বলছেন যে এই 2 দিনের মধ্যে যদি আলোচনা জানেন আপনি তো জানেন যে আমরা যখন আলোচনা কোনো এখন পর্যন্ত আপনার শোনেন আপনি আমার কথাটাকে। আপনি যখন বলছেন যে দেখছেন যে আমরা আপনি ক্যামেরা ফিরে বসে আসছেন এবং আমার এখানে আমার এখানে ক্যামেরা কেউ নেই, ক্যামেরা কেউ নেই আমার এখানে, আমি নিজেই কথা বলছি। সেজন্য আমি বাসা নিয়ে কথা বলছি। অফিসে হলে আমাদের সুবিধা হতো, ক্যামেরা থাকতেও সুবিধা হতো, কিন্তু সেগুলো করি আমি এত নতুন কাজ করতে চাই না, কিছু কাজ করতে চাই না। তারপর টেলিভিশনে দেখবো আপনারা ক্যামেরা দেখাচ্ছেন, আমাদের এখানে ক্যামেরা কিছু নেই। তাহলে কেন আপনার এই যে গোলশানের পাশে আপনি ট্র্যাক করেন, যে বলেছে টেলিভিশন স্টল দিয়েছে যে ওনার টেলিফোন ঠিক আছে, আমি এটা দেখতে চাই যে আপনি ফোন ঠিক আছে, ফোন ঠিক না, সব ভরসে দেখা যাচ্ছে 10 বারবার ফোন করেছি। আমি আমরা দেখেছি সরকারে বলতেছেন যে আমরা কানেকশন শুনে কেউ, আমরা কানেকশনই না কেউ, কোন না যে আমরা শুনি না আপনি শুনেন। আমি তাহলে শুনবো কি করে? যেটা আমরা তো আমার অ্যাকাউন্টের নিয়ে নষ্ট। হ্যাঁ, তো সেটা তো আপনি শুনছেন, তারপরে বলছেন আপনি ফোন বাড়ছে, আমরা বলছি ফোন বাড়ছে না, ফোন বিষয় না। ফোন আমি নিজে করেছি, বাড়ছে যে আপনি নিজে করতে হবে। আপনি একটা যে ডেট ফোনকে আপনি বলছেন ফোন করেছেন, আমি তো বলছিলাম যে আপনি না আমি ফোন রিং হচ্ছিল যে না রিং হবে কি করে, যে ফোন ডেট সেই ফোনটা রিং হবে কি করে? এইটাই তো মানসিকতা করেছে যে আপনি কি সত্যি কথা বলছেন কিনা। আমি সত্য আমি কাল পর্যন্ত চেক করেছি যে আপনি করতে পারেন, এগুলো রিং হচ্ছে হচ্ছে, সেটা আমি ফোন চেক করেছি, আমরা রিপোর্ট করেছি, আপনাদের লোকজন কেউ আসবেন, তারা তো আমরা মানুষ বলেই মনে করে নিচ্ছে, তাকে আসেও না, এটা টেলিফোন ঠিক করে বলে তো মনে করে না, কিছুই করে না। যদি এটা ছিল কেন রেড টেলিফোন কেন? আমাদের তো আজকের মোবাইলে আপনি রেড করে নাম্বারটাই লিখতে টেলিফোন মিথ্যা কথা বলবো কেন? যে টেলিফোন ডেট, তো ডেটকে ডেট বলবোই তো। সামনে লেখা থাকতে পারি কিন্তু এইটা যে মৃত, এটা সত্য কথা। কাজে আপনি এটা বললে হবে না যে এই টেলিফোন দিয়েছে, এইটা বললে কেউ বিশ্বাস করবে না। কালকে খবর নেওয়া যাবে, তো কোনো ব্যাপারই না। কিন্তু আপনার এক্সচেঞ্জ থেকে যখন বসে বলছেন এক্সচেঞ্জের কে বলেছে তাকে রীতিমতো আপনাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, কারণ সে সত্য কথাটা বলে। আলাদা এক্সচেঞ্জই টেলিভিশন স্টল দিচ্ছে, আপনি তো নিজে বোধহয় সামনে কাছে দেখছেন।
নাম থেকে আমাদের ছিল না, সরি, আমি কিন্তু আমার গণমাধ্যমে অফিসে বসে আছে, আমার অফিসে তাহলে কেন সে আমরা এখানে একটা মিটিং না, তাহলে কেন বলা হচ্ছে যে টেলিফোন ঠিক আছে, এই কথাটা আপনি যখন বলে দিয়েছেন যে তুমি যখন ফোন ঠিক নেয়, এরপরে তো আমার এদিকে আপনার সেই ধরনের ছিল যে এই টেনশনে কথা হবে আমাদের। আমি তো বসে আছি, আমি তাদের উন্নত করে বসে আছি যে আপনার টেলিফোন আসবে, আপনি টেলিফোন দোকান কথা বলবো না, আমরা তো পিছনে আমাদের নিশ্চয়ই আসছেন, আমরা অনেক কথা বলেছি, আমরা এসব বিরুদ্ধে আমরা একসঙ্গে কাজ করেছি, কেন কথা বলবো না? বলবো আপনার বাসায় গেছি, আপনি এসছেন, আমরা তো করেছি, কেন করবো না? এখনো বলতে চাই, এখনো সেই কাজ করতে চাই যে আসুন দেশের সাথে আপনাকে বসেই কথা জনগণের কাছে আমি বলবো যে আপনার যদি আপনি আসেন, না আমি 28 তারিখে দেখবো, আপনি যদি সত্যিকার আন্তরিক হন, আপনি পরে চেয়েছেন আমি যাবো। আপনি যদি আপনি কালকে বললেন না, এখন তো আমার আপনি নিজেই বলছেন যে আপনি দুজনের মধ্যে আলোচনার জন্য তাকে না ডাকলে হরতাল দেবেন। আমি আপনাকে হরতাল দিয়ে ফেলেছি, তার আগে বলা উচিত ছিল। আপনি কালকে আপনার বক্তৃতাকে তো নিজে শোনেন। হ্যাঁ, আমি নিজে শুনলেও এখন আমি আপনি কি বলবেন? পাঁচশো আমি বলছি না, পরে বলেছি আমি সঙ্গে সঙ্গে আছি, আলোচনাও চাইবেন আপনি বাংলাদেশের মানুষ অত ইজ্জত করেই আমি আপনি যেহেতু বলবেন যে দুজনের মধ্যে মানে আমি বলেছি, সঙ্গে সঙ্গে বলেছি যে কর্মসূচি আপনাকে ফোন করলাম কত না হরতাল তাহলে ঘোষণা হয়ে এবং আপনার কারণ যে আমার এই পার্টি ঠিক হয়েছে, 18 দলের সঙ্গে বসেই কর্মসূচি ঠিক হয়েছে, 18 দল পাবো কোথায় এখন? 18 দলে 18 দলে আপনি পাবেন, আপনি দেখেন না কেউ 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 ইয়েতে নেই, এটা কথা হলো না, যেগুলো বিশ্বাস করবেন সেটা কেউ বিশ্বাস করবে না ঠিকই, আমি ডাকলে হতো, কিন্তু এখন আমাদের এই কারণে এই দুজন এর মধ্যে রাখতে হবে। আমি সেই আপনাকে ফোন করলাম না, এখন তো দেরি করে একটা কথা বললেন, আর আমি এখনো বলছি আগামী কর্মসূচিগুলিতে আমরা সময় দিচ্ছেন আর দুজনের মধ্যে আগে হবে, তারপরে যদি নতুন কর্মসূচি না আমরা না পেতে পারি আলোচনা করি, আলোচনা না করলে আপনি হরতাল দেবেন। আমি কিন্তু সাথে আপনাকে ফোন আপনি যদি কালকে রাত্রেও ফোন করতেন তাহলেও এটা কনসিডার করার সুযোগ ছিল, কিন্তু সেখানে না, তারপরে কি পুরো রাত্র চলে গেছে, রাত্র চলে গেছে, আমি অফিসে চলে গেছি, আপনি যে সঙ্গে করবেন আপনার হয় না, আমি রাত জানি না, রাত থেকে না, তাই না? আর আমি সন্ধ্যাবেলা আপনি নতুন শুনলে বুঝিয়ে করেন, আপনি কি নতুন শুনলে বুঝে করেন, আর আমি তো নামাজ পড়ি, তারপর আপনি যদি খুব ডাউন করেন সব করেন ছুটি বলেন সব কিছু করেন, আবার শিল্প জানান আপনি আপনার সঙ্গে যোগ দিয়ে পারেন, তাদেরকে গুলি করে হত্যাও করেন, সবই কেন, এবং তাদের নতুন কিছু ব্যাপার না। আপনি এখন বলেছি যে এখন আমরা সবাই জানে আমাদের আপনারা এগুলোকে বিশ্বাস করেন না, কাজে অত্যন্ত 29 তারিখ এরপরে যদি আপনি চান আলোচনা করতে, আমরা করতে রাজি আছি। এবং আমি ঠিক সেই সময়ের মধ্যে আপনাকেই ফোন করেছি আলোচনার জন্য। আপনি আপনার বক্তব্য থেকে সরে যান, আমার দলের নেতারাও নেই, আমার দলের নেতারাও নেই, কোনো নেতাকে পাবো না, নেতাদের আমি পাবো না, 18 দলের নেতাদের পাবো না, কার সাথে কথা বলে এটা আর প্রত্যাহার আপনি বলেন। আপনি কাউকে পাবেন একটা কথা বলে আপনি হবেন বলেই তো সবাই
কেন হবে? আমার দিদিয়ে সব আমার বাড়ি আমার ভারত বসে থাকে। আর আপনি কিছু করবেন এত কথা হলো করবেন না, এটা হয় নাকি? আরে আপনার দিদি বিশ্বাস বেরাও করে আমার বাড়ি আপনি বসে থাকে, তো আমার নেতারা কি করে আসবে বলেন? এটা তো ঠিক না, আপনার তো আপনি বেড়াই যেতে পারেন। যেতে আজকে আজকে পারবে না, আসলে পারবে না। তুমি যে অতটা দাও কোরাল দিয়ে মানুষকে আমি কাছে বারবার দিয়ে বিশ্বজিৎকে আপনার লোককে তাও দিয়ে হত্যা করলো না, বিশ্বজিৎকে আপনার লোককে হত্যা করলো না। বহিষ্কৃত এরকম বহু উদাহরণ আমরা দিতে পারবো। ওদের বালককে বলতে যে আমাদের মানুষ বানানো টেলিভিশনে দেখানো হয়নি, সরাসরি গ্রেফতারও করছি, যেসব করেছেন আপনার একটাও গ্রেফতার হয়নি। সবাই বলেছেন সব নিরীহ মানুষকে ধরেন যদি তার তো কিছু না করবেন, নিরীহ মানুষকে ওরা নিরীহ মানুষকে যদি আল্লাহ ভারতকে আল্লাহ তার হয়েছে করতে তাদের সঙ্গে গ্রেফতার দেওয়া হচ্ছে। এবং গ্রেফতার করার পরেই জানা গেছে যে তারা ছাত্রলীগের নাম ধারণ করলেও আসলে তাদের বাবা মা অনেকেরই জামাত করে অথবা বিএনপি করে, সেটাও না কেউ বিএনপি করে, তারা ছাত্রলীগ করে এবং তারা ছাত্রলীগই করে, এই ছাত্রের জীবন করে। এইগুলো মূল পত্রিকায় সাধারণত তাদের সরিষাহ তারা পেয়েছে। হ্যাঁ, সেটা এসেছিল তারা ছাত্রলীগ। তাকে আমি বলবো এখন আপনাকে আমি একটুই রিকোয়েস্ট করবো, আপনি চেষ্টা করে দেখলে সময়টা আমি আলোচনায় রাজি আছি। আমি আলোচনা করবো কোথায় থাকে জনগণের সামনে ওটাকে এখন আমি আমি পারবো না সেই কথাটাই রাখে না। আমি আপনাকে বললাম এরপরে কোনো কর্মসূচিতে আমাকে না যেতে হয়, তার জন্য 29 তারিখের পরে 30 তারিখ রাখেন, 30 তারিখ রাখেন, আমার কোনো আপত্তি নেই। কালকে আপনার যে বক্তৃতা যে কথা বলছিল ওইটা আপনি না, আমি এখন বলে দিয়েছি যে এখন এই কর্মসূচি থেকে আমাকে বেরোনোর কোনো পথ নেই। আপনি 30 তারিখে করেন, আমি যাবো। আমার বেশি আছে, আমি দেখি তো আমার এখন যেতে হবে। আমি আরো আপনাকে অনুরোধ করি কালকে আপনি পাবলিকের কাছে যে বক্তৃতাটা দিচ্ছেন না, আমি বলছি যে আমি আমাকে যদি বলেন তাহলে আমার জেনারেল সেক্রেটারি আছে, সবাই আপনার পার্টির ভারপ্রাপ্ত আছে, তো যদিও জেনারেল সেক্রেটারি এবং ভারপ্রাপ্ত কথা তারপরে সেটুকু আমরা অস্বীকার করতে পারি, ভারপ্রাপ্তের সাথে আপনি কালকে জনগণের সামনে জাতির সামনে যে বক্তব্যটা দিচ্ছেন সেটা আপনি সেটা এখন মারার কিছু নেই, পথ নেই জানা, এখন টাইম ওভার হয়ে গেছে। প্রত্যাহার করা করতেন, আমি ওই রাতেই মিটিং রাখতাম। আমাদের সবাই জানি আমি তো 7টার সময় অফিসে চলে গেছি, বিএনপি অফিসে আমি 7টা থেকে বসান, আমার নেতারা 7টা থেকে বসান। আর তাহলে আপনি বিএনপি অফিসে ফোন করলেই তো দিয়ে দিচ্ছেন। আপনি আমার নেতাদের আমি তো ভাবে রাত্রে মিটিং করি না, না না, 7টা তো রাত নয়, 7টা তো সন্ধ্যা। ওই সময় তো ফোন পাওয়া আপনার সবার সঙ্গে তো আলোচনা করে নিতে হবে। শোনেন, আমারও তো আলোচনা করতে হবে। তখন যদি আলোচনা করেন তাহলে আমি সবাইকে ডেকে 8 জনকে ডেকে সবার সঙ্গে আলোচনা করে বলেন, যেহেতু প্রাইম মিনিস্টার বলেছেন উনি আলোচনা করতে চান এবং একটা নিরপেক্ষ বলছেন আপনি আসল করতে চান, আমাদের কাছে সেটা কালকে করলেন না। আপনি দুজনের ভিতরে আপনাকে ফোন করছি। না, আপনি মনে করছেন যে এই 3 হরতালি শেষ হয়ে গেল, এটা তো না। আমাদের আপনি 330 সেটা আমার মনে হচ্ছে 330 দিন 173 দিন হরতাল দিয়েছেন আপনি, বলেননি? না, আপনি বললেন 1991 সালে আমরা সকলে মিলে আন্দোলন করে একসাথে করে তারপর গণতন্ত্র হলাম। তারপরে সেখানে আপনি অপোজিশনে গেলেন, ঠিক আছে, আমরা একসাথে কাজ করতাম। আমি সংসদে গণতন্ত্র পার্লামেন্ট ছিল, আপনি জানেন। না না, আমরা করলাম, কিন্তু আপনি তো সেখানে ফ্লোরে দাঁড়িয়ে বলেন একদিনের জন্য আমাকে শান্তিতে থাকতে দেবেন না। তারপরে আপনি করলেন আপনি এগুলো তো করতে পারবেন না। আপনি তত্ত্বাবধায়ক একটা কাজ ছিল, জামাতে ছিল, আপনি তত্ত্বাবধায়ক ছিল তখন নামবেন না। এখন
বলেন না কেন? এগুলো বললে ইলেকশনের পরে যে সিচুয়েশন ওইটাও পাচ্ছিল কি ওইভাবে বলতে এখনো হয়েছে, এখনো হয়েছে। আপনার পক্ষে একটা কিছু বলছে পারেন, আপনি বলতেছেন ডিসি লোকের পক্ষে পারেন, কি কথা বলছে আর পত্রিকা কি কথা বলতে পত্রিকা এগুলো বলতে আছেন, কালকে ডিসিতে বলবেন অনেক ইলেকশন এগুলো কথা বলতে বলতে পারে না। আপনি যদি 30 তারিখে করতে চান আমি রাজি আছি, আমরা এটা ফাইনাল, এর বাইরে আমি যেতে পারি। তো এটা আপনি বেশি ভোট চাইলে কিসের জন্য পত্রিকা এসছে তো, পত্রিকা এসছে তো, আমি যথেষ্ট স্ট্রং ভোট চাওয়ার লোকের আমার অভাব নেই। আমার বলতে এদেশের সংগ্রামের মধ্যে দিয়ে জন্ম নিচ্ছে আমার দল অনেক সংগ্রাম করে ক্ষমতায় এসেছিল, অনেক সংগ্রাম করে ক্ষমতায় এসেছিল, আমার দল করেনি। যে আমরা এগুলো কথা বললে কত চেষ্টা কথা আসবে। আবারও অনুরোধ করছি আপনি কাজ করেন আপনার কথার আগে করতে পারবেন না কথা দিতে আপনি সময়ের মতো আমাকে টেলিফোন করেনি, সেজন্য আমি দুঃখিত। কালকে যদি টেলিফোন করে গেলে আমি নিজের মধ্যেই পরিবেশ পরিস্থিতি অন্যরকম করবো। কালকে যদি আপনি টেলিফোন করতেন পরিবেশ পরিস্থিতি অন্যরকম, আপনি কালকে তো আলোচনা দিলেন আর আপনার কাউকে রাস্তায় সেখানেই তো আপনি নিজের রাস্তায় আমি দিয়েছি আমি একটার দিকে ফোন করছি তাও পাইনি। আপনি বলছেন ফোন ভালো যদি না করতে আমার এসেছি সেই চেষ্টা করে ভিতর থেকে সে চেষ্টা করছে এবং নাই শিমুল বিশ্বাসের সাথে সে বারবার কথা হলেও কত বিষয় টাকা বলেছে যে আমি বলে কথা বলবো আমাকে দিলেন না। আমি তো বলেছিলাম 9টার সময় আপনি দেবো নেতারা সবাই থাকবে তাহলে তখন যদি বলতেন তাহলেও আমি আগে বলি আপনি আগে আপনার বললেন না আমি দিতেই দেবো সেটা বলতে 6টা আমার জরুরি আমি কোনো মিটিং এ দেরি করতে আমি পছন্দ করি না। অলরেডি যদি মনে করেন যে মিটিং ইম্পর্টেন্ট না এটা ইম্পর্টেন্ট তাহলে আপনার মিটিং সব মিটিং ইম্পর্টেন্ট তাহলে আপনি লোকে নিয়ে বসে অত্যন্ত করে দিলেন মিটিং থেকে বেরিয়ে এসে আপনি কথা বলতে পারেন। আমার লোকেদের বসা থাকতে হলাম তো তাহলে আমার সিদ্ধান্ত নিতে আপনি সিদ্ধান্ত নেন। আপনি তো না আমি একক সিদ্ধান্ত বলেন যে আমি আপনাকে অনুরোধ করছি সেই অনুরোধে পরিপ্রেক্ষি সেটা তো হবে না সেই কথা জনগণের সামনে না তাহলে আপনি বলবেন যে আপনি নির্দলীয় সরকার মেনে নেবেন তাহলে আমি হত্যা লিখবো করবো। আপনি তাহলে আমি অর্থনৈতিক করে নেবো আরো অনেক থাকে আলোচনা অনেক কমিয়ে থাকে। আপনি বলেন যে হ্যাঁ আমি নির্দলীয় সরকার মেনে নেবো আপনি হত্যালিত করেন আপনার আমার 90বার ঠিক থাকা সত্ত্বেও আমি নিজের করে আপনি সরকারের সরকার হয় না আমরা সর্বদলীয় সরকারের কোনো সময় এগুলো অংশগ্রহণ করিনি। আপনি যেটা বলেছেন সেগুলো করতে পারবেন আগে আগামী যদি বলেন যদি এখন বলেন আপনি যদি বলেন যে এখন আপনি নিরপেক্ষ সরকারের জন্য লাগিয়েছেন আপনার নিজেগুলো করে নেব আপনি বলেন যারা -2 করতে চেয়েছিল তাদেরকে আবার সুযোগ দিতে চান কেন? আমি দিতে চাই না সেটা হয়নি যে আমরা আপনি যে ভাষায় কথা বলেন না আপনি তো খুব মধুর ভাষায় কথা বলছেন আমার কানে আপনি কথা বলেন শুনি না আপনার আমরা যেটা চাচ্ছি যে পার্লামেন্টে আমরা আছি পার্লামেন্টে আমরা যেহেতু আপনি কখনো আপনি অপোজিশনে কখনো আমি অপোজিশনে কখনো আমি সরকারে কখনো আপনি সরকারে আমরা যা করবো পার্লামেন্টে আমরা দেখেন এটা আপনি সেই মিটিং এর আপনি বসতে পারলেন আপনার মিটিং এ আপনি বের করছেন তো আপনার মিটিং এর প্রতি করতে চাচ্ছেন সেই জন্য কথা হয় না বলেন সেজন্য আমি বলবো সেজন্য আমি বলবো যে আপনি বলেছেন আমি তারা আমার নেতাদের সবকে ডাকবো তখন তারা সব সবাইকে উদ্যোগ করবেন না আপনি বলেন আমাকে নিরপেক্ষ সরকারের হবে এটা নিয়ে আলোচনা হবে তাহলে আমি হত্যা উদ্যোগ করে নেবো
আমি সম্পূর্ণ একটি নিরপেক্ষ হবে, এই নির্বাচনগুলোকে কিভাবে করবে, আপনার পদগুলো থাকবে না আবার করবে, এগুলো নিয়ে তো অনেক আলোচনা, আরো অনেক অনেক আলোচনা থাকবে। আপনি যদি দেখবেন নিরপেক্ষ সরকারের জন্য নির্বাচনে লাগিয়ে আপনি নিজে দলের আমার লোকের উপর আমার ভরসা আছে, সেদিন আপনাকে এই পদ্ধতি করতে হবে। আমি হস্তান্তরিত করে আমি আলোচনা করবো। আমি আপনাকে সেটা অনুরোধ করবো না, আপনি যদি বলেন যে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে আপনি তো রাজি আছেন, তাহলে আমরা কালকেই হরতাল সব উদ্র করে দেবো, রাতের মধ্যে বসে লাগিয়ে দেবো, হরতাল বিদ্রোহ হবে, আমরা কালকেই আপনার সঙ্গে আলোচনা করছি, কোনো অসুবিধা নেই। আপনি শুধু আপনি সর্বদলীয় তো মেনে নেন, সব দলের সর্বদলীয় মানা যায় না, সর্বদলীয় মানা যায় না, এটা ভয়ে লোক থাকা আমার তারা ইলেকশন সর্বদলীয় মানা যায় না। ওরকম বাইরে পরে আবার সেই তারা আবার সেই কাছে আনবেন আবার কতদিন মানে আমি কাউকে আনবো না, সে করতে আসেন আপনি অনেকদিন হয়ে যাবে। আপনি তো আমাকে এইটা ভালো লাগবে না, এছাড়া সবচেয়ে ভালো পছন্দ হয় আপনার। যেমন আপনি আর কতদিন মানে নতুন করে সৃষ্টি করেন না, আসলে আমরা যেটা করি আমরা নিজে করি। আমি বিক্রি করতে চাচ্ছি না, আমি কোনো পক্ষে চাই না, আমি সেটা সেদিন আপনারা বলে দেন, নাহলে আমি 30 টাকা পরে রেট দেন, আমি করবো 30 টাকা পরে রেট আমি হবে না, হরতাল করতে হবে না। 29 তারিখের পরে আপনি দেখবেন আমি আলোচনায় যাবো। 28 তারিখে আমি আপনাকে দেওয়া দিচ্ছি, আপনি আসুন। না, আমি 28 তারিখে যেতে পারবো না, হরতালের মধ্যে আমি কোথাও যাইনি। হ্যাঁ, তাহলে গেলে আনবেন বলেন আপনি রেসপেক্ট পারছেন। আমি যখন আপনাকে চেয়ে ওখানে যে ফোন করছি সেটা আমি 28 তারিখে হরতাল উদ্যোগ হবে না। আপনি যদি 30 তারিখে কোথাও যান আমি হরতাল উদ্যোগ